সব নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়ার অফার দিয়েছেন। এই অফারটা কেমন? নবীরা দোয়া করতো, দোয়া করলে কবুল হইতো। কেমনে কবুল হইতো? আল্লাহ যেমনে চাইতেন নবীরা দোয়া করতেন, আল্লাহ কবুল করতেন কেমনে? যেমনে আল্লাহ চাইতেন। কিন্তু একটা বিশেষ দোয়া এমন আছে, যেই দোয়াটা আল্লাহ যেমনে চাইতেন এমনে নয়, বরং নবীরা যেমনে চাইতেন এমনি আল্লাহ কবুল করে নিতেন। নবীরা যেইভাবে চাইতেন এইভাবে। রাসূল বলেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি। রাসূল বলেন সব নবীরাই তাদের দোয়াগুলো দুনিয়াতে কবুল করায় আনিছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি আমার দোয়াটা দুনিয়াতে কবুল করাই নাই, আমি দোয়াটা দুনিয়াতে ব্যবহার করি নাই, আমার পরিবারের জন্য ব্যবহার করি নাই, আমি কোথাও কোনো কাজের জন্য ব্যবহার করি নাই, কোনো বিপদের জন্য ব্যবহার করি নাই। ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। রাসূল বলেন আমি আমার দোয়াটা বিশেষভাবে রিজার্ভ করে দিয়েছি, বিশেষভাবে রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশ করার জন্য। আমার দোয়াটা আমি ব্যবহার করি নাই, কারণ আমার উম্মত অনেক গুনাহ করবে। আমার উম্মতকে বাঁচানোর জন্য বিশেষ একটা দোয়ার প্রয়োজন। এই জন্য এই দোয়াটা দুনিয়াতে কাজে লাগানো যাবে না। আমি আমার দোয়াটা কিয়ামতের কঠিন ময়দানে কাজে লাগায়া আমার উম্মতকে শাফাআত করে করে জান্নাতের মেহমান বানায়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ও ভাই এত বেশি টেনশন করেছেন। ও ভাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন। নবী এত বেশি কষ্ট করেছেন, এত বেশি চোখের পানি ফেলেছেন, এত বেশি চোখের পানি ফেলেছেন। ও ভাই উলামায়ে কেরাম লেখেন নবী এত বেশি পেরেশান ছিলেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত বেশি পেরেশান ছিলেন। একটা হাদিসের বর্ণনায় আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা মাঝে মধ্যে ঘুমাইতেন, আবার মাঝে মধ্যে সজাগ হয়ে যাইতেন। ও ভাই উলামায়ে কেরাম সুন্দর করে বুঝিয়েছেন, দুনিয়ায় যখন বিভিন্ন জায়গায় এই এলাকায় যদি ঘোষণা হয়ে যায় আজকে 11টা থেকে এরকমভাবে রাত 3টা পর্যন্ত, 11টা থেকে 3টা পর্যন্ত বিশেষ বাহিনীর অভিযান চলবে, এই ঘোষণা যদি হয়ে যায় তাহলে চরমস্কন্দ এলাকার মানুষের ঘুম আসবে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঘুম আসবে কিনা? ও ভাই যৌথ বাহিনীর অভিযান, আমার ঘরে না জানি কি পায়, আর্মি আসতেছে, র্যাব আসতেছে, বিমান বাহিনী আসতেছে, না জানি কি পাওয়া যায়, এরকম একটা ভয় কাজ করে কি করে না? ও ভাই একটু আওয়াজ দিয়ে বলেন কাজ করে কি করে না? ও ভাই যৌথ বাহিনীর অভিযানের কথা আমি যখন শুনলাম আমার ঘুম হারাম হয়ে গেছে। কখনো মাঝে মধ্যে যদি ঘুমের চাপে দুটা চোখ লেগে যায়, একটু পরে আবার ভয়ে ঘুম ভেঙে যায়। ও ভাই আম্মা জান আয়েশা বলেন রাসূল উম্মতের জন্য এত বেশি পেরেশান হইতেন, মাঝে মধ্যে রাসূল ঘুম ভেঙে যেত, রাসূলের ঘুম ভেঙে যেত, এত বেশি কান্না করতেন উম্মতের জন্য, এত বেশি কান্না করতেন। আম্মা জান আয়েশা বলেন একদিন আমি নবীকে খুঁজতেছিলাম, নবীকে আমি খুঁজতেছিলাম, দেখি নবী আমার পাশে নাই, নবী আমার পাশে নাই। আমার সন্দেহ হইল হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গেছে কিনা। ও ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা বলেন একদিন রাসূল আমার সাথে শোয়া, এমন সময় নবী রাসূল আমার পাশে নাই, আমি চিন্তা করলাম অন্য কোনো স্ত্রীর কাছে গেছে কিনা। ও ভাই না না, সবগুলো স্ত্রীর কাছে খুঁজলেন, কোথাও পায় না। এদিকে নবী জান্নাতুল বাকিতে চলে গেলেন। ও ভাই জান্নাতুল বাকি আপনারা চিনেন, জান্নাতুল বাকি হলো মদিনার কবরস্থান। জান্নাতুল বাকি ওখানে অনেক সাহাবীর কবর আছে। নবী এখন তো সুন্দর জান্নাতুল বাকি, ওই সময় তো এত সুন্দর ছিল না। নবী যে জান্নাতুল বাকিতে গেলেন, জান্নাতুল বাকিতে ঝুপড়ির মাঝে বৈশা, এ ভাই ঝুপড়ি চিনেন তো, আপনাদের এলাকায় অনেক জায়গায় ঝুপড়ি আছে। নবীজি ওই সময় ঝুপড়ির মাঝে বৈশা কান্না করতেছিলেন। ইনতু আজিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে। এ ভাই আম্মা জান আয়েশার সাথে নবীজি শোয়া। এ ভাই আমার যত আপন বন্ধুই হোক না কেন, ফোন দিলে বিপদে এরকম রাতে 3টা বাজে আমি উঠবো না, আপনি উঠবেন না। এ ভাই যত বিপদে হোক না কেন রাতে 3টা 4টা বাজে কেউ উঠবে না। নবীজি রাতের বেলায় উম্মতের জন্য কান্না করতেছে, উম্মতের পেরেশান, উম্মতের জন্য পেরেশান হয়ে
জান্নাতুল বাকি দিকে দুটা হাত উঁচু করে বলতেছিলেন, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে, আয় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে রে ভাই। এই কথা বলতে 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 নবী কান্না করতেছিলেন। আম্মা জান আয়েশা পিছন দিয়ে দেখতেছে, কান্না করতেছে। ও ভাই, অন্য বর্ণনায় আসছে আম্মা জান আয়েশা বলেন, আমার পাশে নবীজি শোয়া ছিলেন, আর নবী যখন উঠে চলে গেলেন আমি টের পাই নাই। হঠাৎ দেখি নবীজি যখন চলে গেছেন কিছুক্ষণ পরে এদিকে বিছানা ভিজা, আমি পাশে হাত দিয়ে দেখলাম বিছানাটা ভিজে গেছে, এত বেশি ভিজছে। আম্মা জান আয়েশা বলেন, মনে হয় কেউ কলসি ঢেলে দিয়েছে, কেউ মগ ঢেলে দিয়েছে, কেউ মনে হয় পানির কোনো পাতিল ঢেলে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে কোনো পাতিল ছিল না, পানি রাখার মতো কোনো পাত্রও ছিল না, সম্পূর্ণ পুরা পানিটাই নবীর চোখের পানি কেবলমাত্র শুধুমাত্র উম্মতের জন্য ফেলেছেন। ভাইয়ারা আমার, উম্মতের জন্য এত বেশি কান্না করেছেন। আম্মা জান আয়েশা বলেন, তোমরা যদি চাও নবীকে এরকম রাতের বেলা জাগ্রত দেখতে পাবে, যদি তোমরা চাও নবীকে এরকম ঘুমন্ত দেখতে পাবে। কেমনে ভাই, একটু আমি বুঝাইতে চেষ্টা করেছি। যখন এরকমভাবে ওয়ারেন্ট জারি হয়ে যায় কোনো আসামির ব্যাপারে, যখন এরকমভাবে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে অমুককে ধরতে হবে, 3 ঘন্টার ভিতরে 10 ঘন্টার ভিতরে অমুককে ধরতে হবে, এরকম ঘোষণা যদি হয়ে যায় ভাই, যত ঘুমেই চোখে থাকুক না কেন ঘুম আসবে না। আসবে কিনা? ঘুম আসবে না। আল্লাহর রাসূল এত বেশি মায়া উম্মতের প্রতি ছিল, যার কারণে রবি রাতের বেলা ঘুমাইতে নাবার সজাগ হয়ে যাইতেন। ও ভাই, শুধু উম্মতের চিন্তা। রাতের বেলা বিছানা ভিজাইছে, আমার জন্য আপনার জন্য ভিজাইছে। আল্লাহর রাসূল জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত কষ্ট আমাদের জন্য করেছেন। আল্লাহর রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কষ্ট করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআকাদাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে, তোমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। কার মাধ্যমে রক্ষা করেছেন? নবীর মাধ্যমে রক্ষা করেছেন। ও ভাই, এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝতেছিলাম, এ ভাই, নবীজি আমাদের জন্য মানব সেবা করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন কি সেবা করেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন কি সেবা করেছেন? ও ভাই, নবী আমাদের জন্য মানব সেবা করেছেন। সবচেয়ে বড় মানব সেবা হলো জাহান্নাম থেকে বাঁচানো। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি অনেক বেশি পেরেশান। লম্বা অনেকগুলো বর্ণনা আসছে, আমার হাতে সময় নাই। ও ভাই, এমন আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেরেশান। এমন সময় জিবরিল আসলেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন, জিবরিল যাও নবীকে সালাম জানাও, আর জিজ্ঞেস করবা আমার নবী কেন টেনশন করতেছে, আমার নবী কেন পেরেশান, তুমি পেরেশানির কারণ জিজ্ঞেস করবা। জিবরিল এসে নবীকে সালাম জানাইছে। রাসূল বললেন, ও জিবরিল, তুমি আমার কাছে জানতে চেয়েছো কেন আমি পেরেশান। ও জিবরিল, আমি পেরেশান, আমি উম্মতের জন্য পেরেশান। বলেন না আল্লাহু আকবার। আমি উম্মতের জন্য পেরেশান। এরপরে আল্লাহ তাআলা জিবরিলকে জানায় দিলেন, ও জিবরিল যাও, আমার নবী পেরেশান হইতেছে, যাও তুমি যাও নবীকে সালাম জানাও। ইন্না সানুরদিকা ফি উম্মতিকা, রাসূলকে জানায় দাও, রাসূল আমার, নবী আমার, আপনি টেনশন করবেন না, কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্টজনক ফয়সালা করে আপনাকে খুশি করে ছাড়ব। ও ভাই, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা, আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়ব। আল্লাহু আকবার। কি সুন্দর করে বললেন, সানুরদিকা, আপনাকে আমি খুশি করেই দিব। সুবহানাল্লাহ। রাসূল খুশি ততক্ষণ হবে না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ খুশি হবেন না, সন্তুষ্ট হবেন না যতক্ষণ একটা উম্মত জাহান্নামে থাকবে। ভাইয়ারা আমার, এখানেই শেষ নয়। নবীজি অনেক বেশি পেরেশান হইতেন উম্মতের জন্য। একদিন নবীজি 2টা আয়াত তেলাওয়াত করতেছিলেন।
একটা আয়াত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, রব্বি ইন্নাহুন্না আদনালনা কাসীরাম মিনান নাস। এই আয়াতটা তিলাওয়াত করলেন। আরেকটা আয়াত তিলাওয়াত করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন পয়গম্বর ঈসাকে জিজ্ঞেস করবেন, আপনার উম্মত তাওহীদ থেকে, একত্ববাদ থেকে কেন বিচ্যুত হয়ে গেছে, হযরত ঈসা আলাইহিস সালাম তখন এই জবাবটা দিবেন। ও ভাই, এই আয়াতটা যখন নবীজি তিলাওয়াত করলেন, এ ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন। এই আয়াত যখন নবী তিলাওয়াত করলেন, তিলাওয়াত করার সাথে সাথে নবীজি হাত উঠায় ফেলছেন। দুইটা হাত উপরে উঠায় আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহুম্মা উম্মত। আয় আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এই বলেছে, হযরত ঈসা এই বলেছে, আল্লাহর কাছে কান্না করতেছে, আয় আল্লাহ, আল্লাহুম্মা উম্মত। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে? আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে? আয় আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে? এ ভাই, এখান থেকে পরিষ্কার হয়ে গেল, নবীজি রাতের বেলা কান্না করেছেন, দিনের বেলা কান্না করেছেন। নবীজি যখন এই উম্মতের কথা মনে হয়েছে, জাহান্নাম থেকে বাঁচানো দরকার, নবীজি কান্না করেছে। এই ভাই, নবী এত বেশি চোখের পানি ফেলেছে যে চোখের পানি ভাই কখনো হিসাব করে পাওয়া যাবে না। এই জন্য নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এ ভাই, আমি আপনি নবীকে ভালোবাসি। হযরতে আবু বকর নবীকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন। এ ভাই, হযরতে আবু বকর নবীকে এত বেশি ভালোবাসেন। সাহাবীদের ভালোবাসার নমুনা যদি বলতে থাকি, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, এরপরও শেষ হবে না। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ঘটনা। নবীজি একদিন হারাম শরীফে বসা, এমন সময় কাফেররা নবীর উপর নির্যাতন শুরু করে। নবীজি হারাম শরীফে বসা, এমন সময় কাফেররা নির্যাতন শুরু করে। কেউ একজন আবু বকরকে জানাইলো, আবু বকর, তোমার সাথী সঙ্গীকে, তোমার সঙ্গীকে এরকম নির্যাতন করতেছে। হযরত আবু বকর দৌড়ায়া গেলেন। দৌড়ায়া দেখেন অনেক ভিড় দেখা যায়, ভিড় ঠেলে ঠেলে ভিতরে ঢুকলেন। এরপরে হযরত আবু বকর বলতেছিলেন, আতাকদুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। তোমরা কি এমন মানুষটাকে হত্যা করতে চাও যে মানুষটা শুধু এই কথা বলে, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ? এই কথা বলার কারণে তোমরা কি তাকে হত্যা করতে চাও? হযরত আবু বকর এই কথা যখন বলতেছিলেন, কাফেরের বাচ্চারা নবীকে ছেড়ে হযরত আবু বকরকে আঘাত করতে শুরু করল। একটা পর্যায়ে আবু বকরকে এত বেশি আঘাত করেছে, নবীর সাহাবী হযরত আবু বকর মাটিতে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলছে। আবু বকরের গোত্রের লোকেরা, তার সাথে সঙ্গীরা খবর পায়া তার আশপাশের লোকেরা আবু বকরকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যখন গেছে, ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত আবু বকর রাতের বেলা অনেক সময় আমাদেরকে, অনেক সময় আমরা যখন কষ্ট করি, মা রাতের বেলায় চিন্তা করে আমার ছেলেটা আজকে খায় নাই, রাতের 2টা বাজলেও খানা নিয়ে অনেক সময় যায় কিনা? রাতের 2টা বাজলেও কিন্তু মা খানা নিয়ে যায়। আবু বকরকে এরকম বেহুশ করে ফেলেছে। আবু বকর এরকম ভাবে অনেক কষ্টের মধ্যে আছে, অনেক ক্ষত বিক্ষত এমন অবস্থায় রাতের বেলা যখন একটু চোখ খুলছে, আবু বকরের মা পাশে দাঁড়ায় বলে, ও আবু বকর, একটু খাবার খেয়ে নাও। ও ভাই, তখন হযরত আবু বকর জবাব দিয়েছে, আম্মু জান, আমি খাবার খাবো, তবে আগে বলেন আমার নবীর কি অবস্থা, আগে বলেন আমার নবীর কি অবস্থা। আবু বকরের মা বলতেছে, ওরে বাবা, তোমার নিজের অবস্থাই তো ভালো না, এই তো মাত্র তোমার জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরা মাত্র তুমি রসুলের কথা বলতেছো, তোমার রসুলের অবস্থা আমি জানি না, তুমি খাবার খায়া নাও। হযরত আবু বকর বলেন, আম্মু জান, আম্মু জান, ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না, যতক্ষণ আমার রসুলের অবস্থা জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের মুখে কোনো খানা যাবে না। ভাইরা আমার, হযরত আবু বকর বললেন, না না, খাবো না। এরপরে কি করবে? আবু বকর বললেন, ও আম্মু, আপনি উম্মে জামিলের কাছে যান। উম্মে জামিলের কাছে গেলেন। এরপরে আবু বকর মাকে নিয়ে উম্মে জামিলের কাছে গিয়ে নবীর খবর জানতে পারলেন। ভাইরা আমার, এখান থেকে পরিষ্কার হয়ে গেল। অন্য বর্ণনায় আসে, অনেকেই বলেন এটা লিখেছেন, ও ভাই, আবু বকরের এই ঘটনার পরে
এই ঘটনার পরে সাহাবীদের মধ্যে যখন নবী এরকম আবু বকর যখন নবীকে দেখলেন, দেখার পরে সাথে সাথে দৌড়ায় গিয়ে হযরত আবু বকর নবীর কপালের মধ্যে চুমু খাইলেন। চুমু খাওয়ার সাথে সাথে সব আশপাশের যত সাহাবী ছিলেন সব সাহাবীরা হযরত আবু বকরের শরীরের মধ্যে চুমা খাইতে শুরু করলো। আবু বকর চুমু খাইছেন নবীকে, আর সাহাবায়ে কেরাম চুমু খাইছেন কাকে? আবু বকরকে। নিজের জীবন চলে যাচ্ছে, এরপরে জিজ্ঞাসা করে আমার নবীর কি অবস্থা? ভাইরা আমার, এই তো হলেন আমার আপনার নবী। আমার নবী আপনার নবী এত কষ্ট করেছেন। আমরা তো যখন একটু অবস্থা ভালো হয়, সুবিধা ভালো হয়, ছেলের জন্য একটা অ্যাকাউন্ট খুলি, মেয়ের জন্য একটা অ্যাকাউন্ট খুলি, স্ত্রীর জন্য একটা অ্যাকাউন্ট খুলি, সবার জন্য আলাদা ব্যবস্থাপনা করি। ও ভাই, আমার নবী আপনার নবী উম্মতের চিন্তায় গোটা জীবনটা কাটিয়ে দিয়েছেন, গোটা জীবনটা শেষ করে ফেলেছেন। আমার নবী আপনার নবী গোটা জীবনটা উম্মতের জন্য শেষ করে দিয়েছে। এ ভাই, নিজের জন্য কিছু রাখেন নাই, নিজের জন্য কিছু করেন নাই, হাসান হুসাইনের জন্য কিছু করেন নাই, আয়েশার জন্য কিছু করেন নাই, খাদিজার জন্য কিছু করেন নাই, নবীজির পরিবারের কারোর জন্য কিছু করেন নাই। শুধু একটাই চিন্তা ছিল, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই জন্য নবীজির গোটা জীবনটা ব্যয় করেছেন। এ ভাই, নবীর দয়া মায়ার কথা যদি সারা রাত আলোচনা হয় এরপরেও শেষ হবে না। কিন্তু এতটুকুই বোঝা দরকার, আমার নবী উম্মতের প্রতি অনেক বেশি মায়ালু ছিল, অনেক বেশি দয়ালু ছিল। ও ভাই, অনেক সময় আমার বাবা আমার মার দয়াটা এক জায়গায় শেষ হয়ে যায়, কিন্তু আমার আপনার নবী যার দয়া এক জায়গায় শেষ হবে না, কোনো জায়গায় শেষ হবে না। আমার আব্বু আমার আম্মু দুনিয়াতে দয়া করে, কিন্তু পরকালে পরিচয় দিবে না। দিবে কিনা একটু আওয়াজ দেয়া বলেন? পরকালে বিপদে কিন্তু পরিচয় দিবে না। কিন্তু আমার নবী আপনার নবী দুনিয়াতেও আমার জন্য কান্না করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আমার কোনো উপায় থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র তার উম্মত হওয়ার কারণে আল্লাহ নবী আমাদের পাশে দাঁড়ায়া যাবেন। এই যে এতক্ষণ আলোচনা শুনতেছি, শুধু এতটুকু বুঝলাম নবী আমাদের প্রতি অনেক বেশি দয়ালু ছিলেন। নবীকে আল্লাহ তাআলা দয়া হিসেবে পাঠিয়েছে। আরও যদি সহজ করে বলি, আমার নবী আপনার নবী গোটা জীবনের যা ছিল সব উম্মতের জন্য রিজার্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার, আওয়াজ দেবেন আল্লাহু আকবার। যদি সহজ করে বলি তাহলে বোঝা যায় আমার নবী জীবনের গোটা জীবনটা নবীর জন্য যা বরাদ্দ, এই সব উম্মতের জন্য নবীজি একেবারে বরাদ্দ করে উম্মতের জন্য রিজার্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, অনেক সময় আমরা বিভিন্ন জায়গা থেকে পেনশন পাই, অনেক দামি দামি বিভিন্ন অফার পাই, এগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগানোর চেষ্টা করি। সব নবীরাই দুনিয়াতে অফার পাইছেন, বিশেষ অফার। সব নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা অফার দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাহ। রাসূল বলেন, দুনিয়াতে যত নবী আসছে সব নবীর জন্য স্পেশাল বিশেষ একটা দোয়া ছিল, যে দোয়াটা করতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না। যে দোয়াটা করতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না। ও ভাই, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নবীরা যত দোয়া করে সব আল্লাহ কবুল করে, এটা আবার কেমন দোয়া? ও ভাই, অনেক সময় দেখা যায় বিশেষভাবে বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ উপহার দেয়, তাই কিনা? অনেক সময় দেখা যায় অনেকের বাড়ির পাশে টাওয়ার দাঁড় করায়, বিশেষ একটা সিম দিয়ে, যেই সিমে কথা বললে টাকা কাটবে না, এরকম আছে না নাই? ও ভাই, যখনই মন চায় কথা বলবেন, টাকা কাটবে না। আমার রাসূল বলেন, দুনিয়ার সব নবীর দোয়া কবুল হইতে, সব নবীর দোয়া কবুল হইতো, যখনই হাত বাড়াইতেন আল্লাহ দোয়া কবুল করতেন। কিন্তু একটা দোয়া এমন, যেই দোয়াটা আল্লাহ তাআলা যেভাবে চান, নবী যেভাবে চাইতেন এমনি কবুল করতেন। ও ভাই, কথাটা পরিষ্কার হয় নাই? সব নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়ার অফার দিয়েছেন। এই অফারটা কেমন? নবীরা দোয়া করতো, দোয়া করলে কবুল হইতো। কেমনে কবুল হইতো? আল্লাহ যেমনে চাইতেন,
নবীরা দোয়া করতেন, আল্লাহ কবুল করতেন কেমনে? যেমনে আল্লাহ চাইতেন। কিন্তু একটা বিশেষ দোয়া এমন আছে যেই দোয়াটা আল্লাহ যেমনে চাইতেন এমনে নয়, বরং নবীরা যেমনে চাইতেন এমনি আল্লাহ কবুল করে নিতেন। নবীরা যেইভাবে চাইতেন এইভাবে। রাসূল বলেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি। রাসূল বলেন সব নবীরাই তাদের দোয়াগুলো দুনিয়াতে কবুল করায় আনিছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি আমার দোয়াটা দুনিয়াতে কবুল করাই নাই, আমি দোয়াটা দুনিয়াতে ব্যবহার করি নাই, আমার পরিবারের জন্য ব্যবহার করি নাই, আমি কোথাও কোনো কাজের জন্য ব্যবহার করি নাই, কোনো বিপদের জন্য ব্যবহার করি নাই। ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। রাসূল বলেন আমি আমার দোয়াটা বিশেষভাবে রিজার্ভ করে দিয়েছি, বিশেষভাবে রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশ করার জন্য। আমার দোয়াটা আমি ব্যবহার করি নাই, কারণ আমার উম্মত অনেক গুনাহ করবে, আমার উম্মতকে বাঁচানোর জন্য বিশেষ একটা দোয়ার প্রয়োজন। এই জন্য এই দোয়াটা দুনিয়াতে কাজে লাগানো যাবে না। আমি আমার দোয়াটা কিয়ামতের কঠিন ময়দানে কাজে লাগায়া আমার উম্মতকে শাফাআত করে করে জান্নাতের মেহমান বানায়া দিব। ভাইরা আমার, আরো সহজ কথাই বলতে গেলে আল্লাহ তাআলা নবীকে জানায়া দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমার, আপনি আমার কাছে যা চাইবেন, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল, আপনাকে আল্লাহ তাআলা আপনার রব দিতেই থাকবেন। ফাতারদা, একটা পর্যায়ে আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে আল্লাহ তাআলা দিতেই থাকবেন, আপনি চাইতে থাকবেন, আল্লাহ দিতেই থাকবেন। ফাতারদা, একটা পর্যায়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বিশেষ অফার দিয়েছেন। এই আয়াতটা নাজিল করার মাধ্যমে, এই আয়াতটা অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে বিশেষ অফার দিয়েছেন। নবী আমার, আপনি আমার কাছে যা চাইবেন তাই দেওয়া হবে। কিন্তু আমার নবী, আপনার নবী আল্লাহ তাআলাকে জবাব দিলেন, ওগো মালিক আল্লাহ, আপনি আমাকে বলেছেন আপনার কাছে আমি যা চাইব আপনি তাই দিবেন, আপনি আমাকে সন্তুষ্ট হওয়া পর্যন্ত দিতেই থাকবেন, আপনি আমাকে সন্তুষ্ট হওয়া পর্যন্ত দিতেই থাকবেন। যতক্ষণ আমি সন্তুষ্ট হব না ততক্ষণ পর্যন্ত আমাকে দিতেই থাকবেন। ওগো মালিক, আমি সন্তুষ্ট ততক্ষণ হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একটা উম্মত কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এই জন্য ভাই, আমার নবী, আপনার নবী এত বেশি দয়ালু ছিলেন, উম্মতের জন্য গোটা জীবনটাই কাটাইয়া দিয়েছে, গোটা জীবনটাই কাটাইয়া দিয়েছে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, কষ্ট লাগতেছে, বিরক্তি লাগতেছে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, লম্বা হাদিস আপনাদেরকে সংক্ষেপে বলছি। একদিন রাসূল পেরেশান, এমন সময় জিবরিল আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সালাম জানাইছেন। আর পেরেশানির কারণ জিজ্ঞেস করলেন, কেন আপনি পেরেশান? এরপরে জিবরিল, রাসূল বললেন আমি এই জন্য পেরেশান। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পেরেশানি কি মুসলমানদেরকে নিয়ে নাকি কাফেরদেরকে নিয়ে? রাসূল বললেন আমার পেরেশানি মুসলমানদেরকে নিয়ে। এরপরে জিবরিল নবীকে কাছে নিয়ে, হাতে নিয়ে, আর নবীকে হাতে ধইরা একটা কবরস্থানে গেলেন। ওই কবরস্থানে যাওয়ার পরে নবীজিকে পাশে নিয়ে জিবরিল একটা কবরস্থানে গেলেন। যাওয়ার পরে জিবরিল পাখা মারলেন কবরের উপরে। পাখা মারার পরে এরকম একটা লোক সুন্দর বের হয়ে আসলো। লোকটা এসে বলতেছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরিল একটা কবরের উপর আঘাত করলেন, কবর থেকে একটা লোক বের হয়ে আসলো। এরপরে এসে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলা বলতেছিল, সুন্দর সুন্দর কথা বলতেছিল, লোকটার চেহারাও সুন্দর। এরপরে জিবরিল বললেন যাও যাও, তোমার কবরে চলে যাও। এরপরে আরেকটা কবরে গেলেন। কবরের পাশে যখন আঘাত করলেন, জিবরিল বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি ভিতর থেকে বের হয়ে আসো। একটা লোক বের হয়ে আসলো।
বের হয়ে আসার পরে বলতেছিল হাই মুসিবত, হাই বিপদ, হাই বিপদ। ও ভাই, এরপরে জিবরিল নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দুইটা লোককে দেখলেন, এই দুইটা লোকের অবস্থা, এই লোকটা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই লোকটা, যেই লোকটা দেখলেন বিশ্রী, লোকটাকে ভালো দেখা যায় না, বিপদ বিপদ বলতেছিল, এই লোকটার অবস্থা ভালো না। আল্লামা জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই দুইটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটাই বুঝিয়েছে, যার সম্মান, যার সম্পর্ক যে জিনিসের সাথে তাকে তার সাথে কবুল করা হবে। ও ভাই, যার সম্পর্ক মাছওয়ালার সাথে, ও ভাই, যার সম্পর্ক মাছের সাথে তাকে মাছওয়ালা বলা হয়। যে বাদাম বিক্রি করে বাদামের সাথে সম্পর্ক, তাকে কিন্তু বাদামওয়ালা বলা হয়। ও ভাই, যার সম্পর্ক যার সাথে, তার হাসরটাও তার সাথে হবে। ও ভাই, এখান থেকে পরিষ্কার হয়ে গেল, আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি উলামায়ে কেরামের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি দ্বীনের সাথে, ইসলামের সাথে থাকে, তাহলে আপনার মৃত্যুটাও এরকম হবে যেরকম পূর্বে আমরা শুনেছি সুন্দর সুদর্শন যুবক বের হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিল। সুবহানাল্লাহ। নবী পেরেশান ছিলেন, এরপরে নবীকে জানাইয়া দিলেন, রাসূল আপনি পেরেশান, তাহলে দেখেন আপনার উম্মতের মৃত্যুটা, কার মৃত্যু কেমন হবে। দুনিয়াতে যে ভালো লোকের সাথে চলছে তার মৃত্যুটা এইরকম হবে, আর যে খারাপ লোকের সাথে চলছে এই যে এই লোকের মতো হবে। এতক্ষণ আলোচনার মাধ্যমে যা বুঝলাম সেটা হলো, আমার রসুল, আপনার রসুল অনেক বেশি দয়াবান ছিলেন, উম্মতের প্রতি অনেক বেশি দয়া করতেন। এই জন্য রসুলকে আমার সবচেয়ে বেশি ভালোবাসা দরকার। রসুলকে সবচেয়ে বেশি, একটু জোর আওয়াজ দিয়া বলেন, সবচেয়ে বেশি ভালোবাসা দরকার। ভাইরা আমার, না না না, এই কথা কিন্তু জবানে বলি, ভিতরে এই কথা নাই। শুধু জবানে বলি রসুলকে আমি ভালোবাসি। ও ভাই, একটু মনোযোগ দিয়া বোঝানোর চেষ্টা করেন। এ ভাই, যেই মানুষগুলো দাঁড়ায় আছেন দয়া করে বসে যান, সুন্দর আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি। ভাই, আপনাদের মনের মধ্যে ভিতরে এরকম দিলের মধ্যে নবীর মহাব্বত আছে। ও ভাই, বন্ধু বান্ধব যখন ডাকে চায়ের স্টলের মধ্যে বসে, চার দোকানের মধ্যে বসে 1 ঘন্টা চলে যায় কিন্তু বিরক্ত আসেন। এ ভাই, নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে এই মাহফিলের মধ্যে কিছু সময় বসবো, ধৈর্য আমার হয় না। এ ভাই, বন্ধুর সময় বন্ধুর সাথে 3 ঘন্টাও চলে যায়, বিরক্তি আসে না, আসে কিনা? না না না, কিন্তু যখন মসজিদে আইসা ইমাম সাহেব 10 মিনিট বেশি দেরি করে, ইমাম সাহেব ব্যাপার কি, সময় হয় নাই। এ ভাই, আল্লাহর ঘরে আইসা আল্লাহর ইবাদত করবেন, যিনি আপনাকে বানিয়েছেন, ইবাদতের জন্য বানিয়েছেন, তার মহাব্বত আপনার আমার দিলে সবচেয়ে বেশি থাকা দরকার ছিল। অথচ আমার অন্তরে আমার বন্ধুর মহাব্বত বেশি, আমার অন্তরে আমার সন্তানের মহাব্বত বেশি, আমার অন্তরে দুনিয়ার কান্দা, দুনিয়ার যত নিকৃষ্ট মহাব্বত আছে এগুলো আমার অন্তরের মধ্যে বেশি। আমার আল্লাহর প্রতি আমার মহাব্বত নাই, রাসূলের প্রতি মহাব্বত নাই। মহাব্বত যদি থাকতো, বন্ধু যখনই ফোন দেয়, যত ব্যস্ততায় থাকুক না কেন, চারা দিয়া এরকমভাবে তাড়াতাড়ি চলে যায়। ও ভাই, যখনই ফোন দেয়, যখনই বন্ধু স্মরণ করে, তাড়াতাড়ি সাড়া দেওয়ার চেষ্টা করি। অথচ আল্লাহ তাআলা 1 বার 2 বার নয়, ও ভাই 5টা বার 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাকেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে ডাকেন? দুনিয়ার সাধারণ কোনো বন্ধু ডাকে না, বরং ডাকেন হলো আমার আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। মহাব্বতের সাথে বলেন আল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ। দৈনিক আল্লাহ তাআলা 5 বার ডাকেন, আমার সময় হয় না। ও ভাই, বোঝা গেল আমার বন্ধুর মহাব্বত অন্তরে বেশি। ও ভাই, দোকানের প্রতি মহাব্বত বেশি, আমার চাকরির প্রতি মহাব্বত বেশি। যদি আল্লাহর প্রতি বেশি মহাব্বত থাকতো, দুনিয়ার কোনো বাধা আমাকে আটকায় রাখতে পারতো না। আমি আজান পড়ার সাথে সাথে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসতাম। ঠিক কিনা বলেন? এখন শুধু বলি আল্লাহকে মহাব্বত করি, নবীকে মহাব্বত করি, আসলে এটা মহাব্বত না, এটা শুধু মুখে দাবি। আসলে এখান সহজ কথায় বলতে গেলে, যার দিলের, যার প্রতি গুরুত্ব বেশি, তার কথার গুরুত্ব তো বেশি। যাকে বেশি ভালোবাসেন তার কথার গুরুত্ব একটু বেশি, তাই না? মনে করেন আপনার 10 জন বন্ধু আছে, 10 জন বন্ধুর মধ্যে 9 জনের সাথে সম্পর্ক মোটামুটি, আর 1 জনের সাথে একেবারে গভীর।
রাতের 10টা বাজে যদি ফোন দেয়, 1টা বাজেও যদি ফোন দেয়, মহাব্বতের বন্ধু যদি একেবারে মহাব্বতের, যদি মিস কলও দেখেন হঠাৎ ঘুম ভাঙার পরে কোনোভাবে যদি সজাগ হয়ে যান আর দেখেন মিস কল, তাড়াতাড়ি আমার বন্ধু ফোন দিছে, না জানে কি বলতে চায়, সারা তাড়াতাড়ি কয়েকটা মিস কল, কয়েকটা কল দেই কি দেই না, একটু আওয়াজ দেন, দেই কি দেই না, কয়েকবার ফোন দেই আমার বন্ধু কি জানি বলতে চাইছে। অথচ আরও 9 জন আছে, মাঝে মধ্যেই ফোন দেয়। ফোন দিলে কি বলি, অনেক সময় ধরি না, বিরক্ত হই, মোটামুটি মহাব্বত খুব বেশি না, তো ফোন ধরি না। তো কখনো যদি ধরে ফেলি, ভাই ব্যাপার কি, ফোন দিয়ে ধরেন না, ভাই ব্যস্ত থাকি। কি বলে বলেন, কি বলে, ব্যস্ত থাকি। আসলে ব্যস্ত নাকি অবহেলা নাকি গুরুত্বহীনতা? আসলে ব্যস্ত নাকি তার গুরুত্ব নাই? 10 জন বন্ধুর মধ্যে সবচেয়ে আপন যে, সে ফোন দেওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া বাদ দিয়ে সারা দেওয়ার চেষ্টা করি, আর 9 জন ফোন দিলে ধরিও না, ভুলে কখনো বিপদে পড়ে যদি ফোন কানে ধরি তখন বলি ভাই খবর নিতে পারি না, ব্যস্ত থাকি। বলি কি বলি না? আওয়াজ দেয়া বলেন, বলি কি বলি না? বলি ভাই ব্যস্ত থাকি। অথচ কোনো ব্যস্ততা নাই, সারাদিন আড্ডা, চা স্টলে ঘোরাফেরা, এই জায়গায় বিভিন্ন গল্প গুজবে, বলে কি ব্যস্ত থাকি। আসলে ব্যস্ত না, এটা হলো গুরুত্বহীনতা, মানে তার গুরুত্ব আমার অন্তরে নাই। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই যে এতক্ষণ যে আলোচনা করতেছিলাম, এই আলোচনার মধ্যে কি বুঝলাম এটাই, নবীর প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি অনেক বেশি মহাব্বত, ভালোবাসা থাকা দরকার। এই যে ভাই, এই যে দেখেন আপনাদের পাশে একটা মানুষও উঠবেন না, দেখেন আমি এখান থেকে আপনাদের কেউ উঠবেন না ভাই, বসেন। আমার আলোচনা এই পর্যন্তই। আপনাদের কাছে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এই যে দেখেন ভাই, পাশে মসজিদ, এই যে মসজিদ, আজকে আমি আসি, কালকে থাকবো না, আপনি আসেন, কালকে থাকবেন না, এটার কোনো নিশ্চয়তা আছে? থাকার কোনো নিশ্চয়তা আছে? কিন্তু কিছু অ্যাকাউন্ট দুনিয়াতে করা দরকার। আমরা অনেক সময় অনেক অ্যাকাউন্ট করি না, অনেকে অ্যাকাউন্ট করি, তাই না? যদি সুযোগ পাই, ভালো কোনো সুযোগ সুবিধা পাই, অ্যাকাউন্ট 10-12টা খুলে ফেলি একসাথে, করি কিনা একটু আওয়াজ দেয়া বলেন। করি। দুনিয়ার অ্যাকাউন্ট একাধিক খুলি, একটা হয় না, 2-4টা খুলি, এক একজনের নামে আলাদা আলাদা খুলি। যখন টাকা বেশি হয়ে যায় তখন 5-7টা অ্যাকাউন্ট। ভাই দুনিয়ার অ্যাকাউন্ট আমি এত বুঝলাম, দুনিয়ার বিকাশ অ্যাকাউন্টটা এত বুঝলাম, নগদটা এত বুঝলাম, পরকালের কি বিকাশ অ্যাকাউন্ট নাই? আওয়াজ দিয়ে বলেন নাই। ভাইরা আমার, দুনিয়ার যেমন বিকাশ অ্যাকাউন্ট আছে, নগদের অ্যাকাউন্ট আছে, এরকম বিভিন্ন অ্যাকাউন্ট আছে, পরকালের অ্যাকাউন্ট আছে। দুনিয়ার অ্যাকাউন্টগুলো একটা পর্যায়ে শেষ হয়ে যাবে, ধোঁকাবাজির সম্ভাবনা আছে কিনা একটু আওয়াজ দেয়া বলেন। দুনিয়ার অ্যাকাউন্টগুলোর এরকমভাবে ধোঁকাবাজির সম্ভাবনা আছে, আপনার টাকা লস হইতে পারে, টাকা মাইর যাইতে পারে। ও ভাই, পরকালের কিছু অ্যাকাউন্ট আছে যেই অ্যাকাউন্টগুলোতে রাখলে কোনোদিন এরকম মিস হবে না, কোনোদিন ধোঁকা খাওয়ার সুযোগ নাই। এর মধ্যে একটা অ্যাকাউন্ট হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, এ ভাই, আপনার নামে হোক, আপনার ছেলের নামে হোক, আপনার মেয়ের নামে হোক, একটা অ্যাকাউন্ট যদি আজকে খুলে যান, দুনিয়াতে যদি আপনি চলে যান, কিন্তু কবরে শুয়ে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কবরে সওয়াব পৌঁছে যাবে। বুঝেন নাই ভাইয়েরা আমার, কেমনে? যখন জুমার দিনে মানুষগুলো নামাজ পড়ে, যখন এরকমভাবে আসরে, এশায়, মাগরিবের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করে, মসজিদে বিভিন্ন মানুষ যখন তেলাওয়াত করে, আপনি যখন মসজিদে শরিক হইলেন, কম হোক বেশি হোক, যখন মসজিদে শরিক হইলেন, বিভিন্ন দান দক্ষিণা করলেন, আপনার দান দক্ষিণার মাধ্যমে মসজিদের ঘরটা এরকমভাবে উঁচু হইল, মসজিদের ঘরটা সুন্দর হইল। ওই মসজিদে বৈশা তেলাওয়াত করতে দেরি হবে, আপনার বিকাশ অ্যাকাউন্টে যাইতে দেরি হবে না।